নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। তা আজকে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে স্বপ্ন সত্যি হতে চলেছে। জিদ্দার আপকামিং কাজ আসতে চলেছে, তাও আবার রায়ান রাফির সাথে। তা রায়ান রাফির যখন তুফান এসেছিল সেই সময় অনেকে কমেন্ট করেছিলেন ওখানে যে জিদ্দার একটা মাস কামব্যাক আমরা দেখতে চাই, রায়ান রাফির সাথে তিনি একটা সিনেমা করুক। এবং আজকে যারা জিৎ ফ্যান আছে, জিদ্দাকে যারা অন্ধের মতো ভালোবাসে, তা আমিও তাদের মধ্যে একজন। তা কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে এই কাজটা যেন একটা ব্যাপক কাজ হোক। আর রায়ান রাফি, তা গতকাল আনন্দ প্লাস ইন্টারভিউয়ের একটা আর্টিকেল বেরিয়েছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো অনেকদিন ধরেই তো নানারকম চর্চা চলছিল, আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম না। তা গতকাল যখন এই পোস্টটা দেখলাম এবং বিপরীতে কে থাকতে চলেছে, নায়িকা কে হতে চলেছে, কীরকম কী গল্প হতে চলেছে, সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাবো। তা প্রথম কথা হচ্ছে যে রায়ান রাফি প্লাস জিৎ, এই যে কম্বিনেশনটা, আর আমি এটা বলতে চাই যে এইটা কিন্তু ৩টে পার্টে আসতে চলেছে। হ্যাঁ, সেটা কিন্তু রায়ান রাফি নিজেই জানান, ৩টে পার্টে আসতে চলেছে। তা ভাবতে পারছেন লায়ন কত বড় একটা সিনেমা হতে চলেছে। এবং রায়ান রাফি খুব অন্যভাবেই জানান যে এই গল্পটা একদম আলাদা ধরনের গল্প হতে চলেছে এবং দর্শক এই গল্পটা দেখে বুঝতে পারবে যে কী ধরনের কাজ আসতে চলেছে। এবং অ্যাকশন ড্রামা ধর্মী কাজ হতে চলেছে এই লায়নটা। আর জিৎকে যখন এই প্রথম স্ক্রিপ্টটা শোনানো হয়, তা জিৎদা প্রথমেই এই স্ক্রিপ্টটা দেখে তার এতটাই ভালো লেগেছে, তিনি এটা হ্যাঁ করে দেন। এবং আমরা জানি রায়ান রাফির কী কাজ, কেননা আমরা সুড়ঙ্গতে দেখেছি, তুফানে দেখেছি। তা জিৎদা শাকিব খানেরও প্রশংসা করেন যে তিনি তুফান দেখেছেন, তুফানে শাকিব খানের পারফরমেন্স তার খুবই ভালো লেগেছে, আর রায়ান রাফির কাজও তার খুবই ভালো লেগেছে। এবার যার দরুন দেখুন একটা ডাইরেক্টরের প্রতি সেই ভরসার জায়গাটা এসে গেছে যে তিনি জানেন কাজটাকে কিভাবে এক্সিকিউট করতে হয়, তার নায়ককে কিভাবে দর্শকের সামনে আনতে হয়। এবং আমরা এটাও চাই যে জিদ্দাকেও রায়ান রাফি সেরকমভাবেই আনুক। যেটুকুনি শোনা যাচ্ছে ২ বাংলার প্রযোজনা সংস্থা কিন্তু এই সিনেমার সাথে যুক্ত হতে চলেছে। একটা শোনা গেছে জ্যাজ মাল্টিমিডিয়া থাকতে চলেছে। তা যাই হোক, পরবর্তী আপডেট আসলে তো বোঝা যাবে। এবং জিদ্দার অপোজিটে থাকতে চলেছে মনে হয় অ্যান্টাগনিস্ট রূপে শারিফুল রাজ, যদি নামটা যদি ভুল না হয়ে থাকি। স্ক্রিনে তোমরা ছবিটা দেখে নিও। তা জিদ্দা এটা জানান যে এই কাজটা দেখার পর দর্শক হতাশ হবে না, ঠিক আছে? তা এই সিনেমার শুটিং বছরের একদম শেষ থেকে শুরু হবে। তা পরের বছর কিন্তু আসতে চলেছে লায়ন। তা লায়ন নিয়ে তো এরপর তো আপডেট পরপর আসতেই থাকবে। এবং আমরা জানি জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কী কী করেছে, এবং এই মানুষটা দেখুন কারো সাথে পাছে থাকে না, কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে থাকে না। এই মানুষটাকে কিন্তু এই জন্যই কিন্তু ভাল লাগে, নিজের মধ্যেই থাকেন। এবং সচরাচর এই মানুষটা মানে এতটা শান্ত স্বভাবের, এতটা ওয়েল মেনটেন্ড, এতটা নাইস হিউম্যান বিং একজন মানুষ আমার খুব কম দেখা, ঠিক আছে? তা এখনকার সময় দাঁড়িয়ে বলছি কথাটা। তা যাই হোক, আমার এই আপডেটটা দুর্দান্ত লাগলো। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমরা চাই জিদ্দা আবার সেরকম একটা কামব্যাক নিয়ে আসুক। তা বুমেরাং দেখার পর মানুষের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে বুমেরাং তো একটা ব্যাপক সাকসেসফুল সিনেমা হয়েছে জিদ্দার কেরিয়ারের মধ্যে। যাই হোক, অন্যান্য প্রিভিয়াস কাজগুলো কি ব্যবসা করেছে কি ব্যবসা করেনি সেই বিষয়ে যাচ্ছি না। এই কাজটা এবার একটা বিরাট বড় ধামাকা হবে। তা এই আত্মবিশ্বাসটা আমি রাখতে পারছি, কেননা রায়ান রাফির মতো একজন পরিচালক আছে, জিদ্দার মতো এরকম একজন স্টার আছেন। তা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো।